ওয়ানডেতে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন মেহেদী হাসান মিরাজ। তরুণ এই অফ স্পিনার মনে করছেন টানা ভালো বোলিং করে যাওয়ার পুরস্কার পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুক্রবার 29 রানে 4 উইকেট নিয়ে শুরুটা বেঁধে দিয়েছিলেন মিরাজ। 200 রানের নিচে সফরকারীদের থামিয়ে বাংলাদেশ জিতে 8 উইকেটে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারায় বেশি ভালো লাগছে তার। মিরাজ বলেন, উইকেট এমন ছিল যে প্রথম দিকে স্পিনাররা সহায়তা পাবে। মাশরাফি ভাই আমাকে এক প্রান্ত দিয়ে টানা 8 ওভার বোলিং করিয়েছেন। পরে ফিরে 2টা ব্রেক থ্রু দিতে পেরেছিলাম। এটা করতে পেরে আমার খুব ভালো লেগেছে। আজকের ম্যাচে শেষে যেই 2টা উইকেট পেলাম তার আগে মাশরাফি ভাই আর মুশফিক ভাই আলোচনা করছিলেন। তাদের মনে হয়েছিল এই সময়ে মিরাজ যদি বোলিং করে ও ভালো করবে। তাদের এই ভাবনা ঠিক প্রমাণ করতে পেরে খুব ভালো লেগেছে। ওয়ানডেতে বোলিংয়ের মূল সূত্রটা এখন ধরতে পেরেছেন মিরাজ। তাই সামনে এমন আরও অনেক সাফল্য পাওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। মিরাজ বলেন, ওয়ানডেতে আমি ধারাবাহিক ছিলাম না। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আমি টানা খেলছি। আমার মনে হয় ওয়ানডেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রান চেক দিয়ে বোলিং করা। যদি রান চেক দিয়ে বোলিং করি তাহলে কিন্তু দলের অধিনায়ক আমার উপর আস্থা রাখবে। আমি সেই চেষ্টাই করেছি। আমাকে মাশরাফি ভাই, মুশফিক ভাই সবসময় বলেন এই সংস্করণে 68 বোলিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় 68 বোলিং করে যাওয়ার কারণেই হয়তো আজকে 4টা উইকেট পেয়েছি। তারা আমাকে সবসময় বলেন যদি চাপটা ধরে রাখা যায় উইকেট আসবেই। টেস্ট ও ওয়ানডে সিরিজে যতবার শিমরন হেটমায়ারকে বোলিংয়ের সুযোগ হয়েছে ততবারই বাঁহাতি এই ব্যাটসম্যানকে আউট করেছেন মিরাজ। মনোযোগে এগিয়ে থাকতেই হয়তো এবার হেটমায়ারের উইকেট পেয়েছেন তিনি। মিরাজ বলেন, ও যখন ব্যাটিংয়ে আসে তখন হয়তো আমি বেশি সিরিয়াস থাকি। ও আমার বলে আউট হচ্ছে বলে আমি ওকে ক্যাজুয়ালি নেই না। আমি আরও বেশি সিরিয়াস থাকি। ভাবি যে ও হয়তো আমার উপর চড়া হতে পারে। তাই ও যখন ব্যাটিংয়ে নামে আমার ফোকাস তখন আরও বেড়ে যায়। হয়তো ও ওখানে একটু পিছিয়ে থাকে বা আমি একটু এগিয়ে থাকি। ওয়ানডেতে নতুন বলে বোলিং দারুণ উপভোগ করেন মিরাজ। তার মতে বাউন্ডারি বলগুলো এড়াতে পারলে এই সংস্করণে নতুন বলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মিরাজ বলেন, শুরুতে বোলিং করা একটু কঠিন। মাত্র 2 জন ফিল্ডার বাইরে থাকে। ওইখানে কিন্তু একটু এদিক সেদিক হলেই বাউন্ডারির সম্ভাবনা বেশি থাকে। আমার শুরুর দিকে বোলিং করতে ভালো লাগে। এই সময় ভালো জায়গায় বোলিং করলে কিন্তু সুযোগও বেশি থাকে উইকেট পাওয়ার। ডট বল খেলানোর সুযোগ বেশি থাকে। ওই সময় 1 রান হোক কোনো সমস্যা নেই, কিন্তু বাউন্ডারি যেন না হয়। তাই চেষ্টা করি যদি 68 লাইনে ভালো জায়গায় বোলিং করে যাওয়ার। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।